আজকের কুক আমি নই। এ দেখো কে রান্না করছে। নিয়েছে কড়াইশুঁটিটাকে ভাপিয়ে নিয়েছে, আর নিয়েছে পনির। কড়াইশুঁটিটাকে ভাপিয়ে জল ফেলে দিয়ে জলটা ছেঁকে নিয়েছে। তারপরে স্টিলের একটা পাত্রের মধ্যে দুটো টমেটোকে সেদ্ধ করতে বসিয়েছে। এবার টমেটোটাকে যে ছালটা মানে স্কিনটা ফেলে তার মধ্যে দুটো রসুন দিয়ে বাটা হবে, আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট রেডি। কড়ায় তেলের মধ্যে পনিরগুলোকে হালকা হাতে ভেজে নিতে হবে। আসলে পনিরগুলো অসম্ভব নরম, সেই জন্য এটা কাঁচাও দেওয়া যায়, তা আমরা আজকে ভাবলাম যে না, এটা ভেজেই রান্না করব। তো সেহেতু পনিরগুলোকে ভেজে তুলে নিয়ে সেই তেলের মধ্যেই জিরে ফোড়ন দিয়ে দিয়েছে। জিরে ফোড়নটাকে এবার মানে হতে দিতে হবে। জিরেটা রেডি হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচিটা কিন্তু কুচিগুলোকে খুব ফাইনলি চপ করতে হবে আর কি। এবার পেঁয়াজ কুচিটাকে একটু বেশ ব্রাউন করে ভাজা ভাজা করে নেব। নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করছি সেই যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার যতটুকু পরিমাণে লাগবে ততটুকুই দেওয়া হলো। দিয়ে এবারে ভালো করে এটাকে কষাতে হবে। আর তারপরে দিয়ে দেওয়া হচ্ছে, এটা কষে যাওয়ার পরে, সেই টমেটো পিউরিটা। এরপরে ভালো করে আবার নাড়াচাড়া করে জিনিসটাকে খুব সুন্দর করে কষে নিতে হবে, কারণ কাঁচা টমেটোর গন্ধ কিন্তু একদমই ভালো লাগবে না। আর সামান্য জল দিয়ে দেওয়া হলো যাতে মশলা কোনোভাবেই পুড়ে না যায়। এবার অ্যাড করে দিচ্ছে নুন। তারপরে এর মধ্যে অ্যাড করা হলো খুব সামান্য চিনি, একদম জাস্ট সামান্য। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, তারপরে দেওয়া হচ্ছে নর্মাল যে লঙ্কা গুঁড়ো, সেই লঙ্কা গুঁড়ো। তারপরে এর মধ্যে অ্যাড করা হবে ধনিয়া পাউডার, তারপরে দেওয়া হবে জিরে পাউডার। এবারে এটাকে ভালো করে কষাতে হবে। আর একটা মশলা এখানে আছে, এটা দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সেটা হচ্ছে দেখো এভারেস্টের কিচেন কিং মশলা। এই মশলাটা এখনও অ্যাড করা হয়নি। এই মশলাটা কিন্তু এই মটর পনিরে দিলে অসাধারণ খেতে হয়। এবারে খুব ভালো করে কড়াইশুঁটিটাকে দিয়ে এটাকে কষে নেওয়া হলো। আর ওদিকে একটুখানি গরম জল বসিয়ে দেওয়া হয়েছে, কারণ রান্নার মধ্যে গরম জল দিলে রান্নার টেস্টটা একটু আলাদা হলেও হয়। এ দেখো পুরো গরম জলটা দিয়ে দিল। দিয়ে এরপরে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে পনির। এই যে রান্না চলছে, এবারে পনিরগুলোকে এক পিস করে পুরো পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো। তারপরে পনির দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ওই যে কিচেন